আপনারা দেখছেন উদ্ধারের কাজ চলছে। আল্লাহ তাআলা যেন এই উদ্ধারটা সফল করেন আমরা সবাই প্রার্থনা করব। আমরা আছি সিলেট নগরীর ৩৫ নং ওয়ার্ড মেজরটিলা চামেলিবাগ এলাকায়। সকাল ৬টার সময় উঁচু টিলা ধসে পড়ে নিচে থাকা ঘর একদম ধূলিসাৎ করে দিয়েছে এবং এখানে দুই ভাই থাকতেন। যতটুকু স্থানীয়দের কাছ থেকে জানা গেছে যে দুই ভাই এবং তাদের পরিবার নিয়ে থাকতেন ৬ জন। ইতিমধ্যে সকালে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সর্বোচ্চ চেষ্টা এবং স্থানীয় জনতার চেষ্টায় এক ভাই এবং তার স্ত্রী সন্তানদেরকে বের করা হয়েছে। ইতিমধ্যে আরও ৩ জন মাটির নিচে রয়েছে, জীবিত রাখেন সেই প্রার্থনায় কিন্তু প্রত্যেক মানুষই করছেন। এখানে গাড়ি যথেষ্ট পরিমাণ রাস্তা না থাকার কারণে ঢুকতে পারছে না, অথবা সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্ধারের কাজের যে গাড়িগুলো আছে এখানে প্রবেশ করতে পারছে না, যার ফলে এই কাজটাও এখনো অব্যাহত রয়েছে এবং অনেক সময় লাগছে। এটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বশীল যারা আছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আলম চৌধুরী। প্রায় ৬ ঘন্টা অতিবাহিত পরও কিন্তু উদ্ধার কাজ এখনও চলছে। আপনারা হয়তো দেখছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটা সকাল থেকেই কিন্তু বিভিন্নভাবে প্রচার হচ্ছে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করবো আল্লাহ তাআলা যেন যারা এখনও মাটির নিচে রয়েছেন তারা জীবিত থাকেন। আল্লাহ চাইলে সবই সম্ভব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে সিলেটে এই যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেলে, আর অতিরিক্ত বৃষ্টির কারণে আপনারা কিন্তু জানেন সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধ দেখা দিয়েছে এবং বিভিন্ন টিলা যেগুলো আছে সেই টিলা কিন্তু ধসে পড়ছে। তাই আরও যারা টিলার নিচে অবস্থান করছেন বা ঘরবাড়ি নিয়ে আছেন, আমরা অনুরোধ করবো তারা যেন নিরাপদ স্থানে থাকেন এবং ঝুঁকি নিয়ে গেলে না থাকেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে ১ বছরের একটা মাসুম বাচ্চা রয়েছে এবং তারা স্বামী স্ত্রী দুজন রয়েছেন একদম তরুণ বয়সের। আমরা যতটুকু জেনেছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সর্বশেষ এখানে সিটি কর্পোরেশনের মেয়র অনুরোধ করেছেন যে সেনাবাহিনীর সদস্যরা এসে যেন তারা সহযোগিতা করেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে এসে ফায়ার সার্ভিসের সাথে কর্পোরেশন সদস্যের সাথে বা স্থানীয় মানুষের সাথে এসে তারা সহযোগিতা করছেন। প্রিয় দর্শক, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে মেজরটিলার চামেলিবাগ এলাকা ৩৫ নং ওয়ার্ড উপস্থাপন করছি। আশা করি আপনারা রেখে দেন এবং জীবিত যেন যারা উদ্ধার কাজে জীবিত উদ্ধার করতে পারে। এখানে স্থানীয় এবং বিভিন্ন সংবাদকর্মী সহ আশপাশ থেকে ছুটে আসা মানুষ সকাল থেকে এখানে প্রার্থনা করছেন যে আল্লাহ যেন তাদেরকে জীবিত রাখেন এবং তারা যেন জীবিত উদ্ধার হয়ে যান। এটা দেখার জন্য তারা জীবিত উদ্ধার হয়েছেন এটা দেখার জন্য কিন্তু এখানে ছোট বড় সব ধরনের মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন এবং কোনোভাবেই কিন্তু উদ্ধার কাজে কমপ্লিট শুধুমাত্র জায়গা বা রাস্তা এখানে যাওয়ার প্রবেশের যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ছোট থাকার কারণে কিন্তু বিলম্ব হচ্ছে। যতটুকু জানিয়েছেন দায়িত্বশীলরা যে উদ্ধার কাজে যে জিনিসগুলো ব্যবহার করা হবে সেই জিনিসগুলো এই রাস্তা দিয়ে প্রবেশ করানো যাচ্ছে ধীরে ধীরে করতে হচ্ছে, এই জন্য কিন্তু সময় লাগবে। তো সেটা কিন্তু আমাদের যারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে দ্রুতভাবে করা যায় এবং সেই উদ্ধারের কাজ চলছে। আপনারা দেখছেন স্থানীয় জনতা সহ যে যেভাবে পাচ্ছে সেভাবেই উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে সেই 3টি মানুষ, একটা শিশু বাচ্চা সহ স্বামী স্ত্রী দুজন, তাদেরকে যেন জীবিত উদ্ধার করা হয় এবং জীবিত যেন আলোচনা রাখেন সেই প্রার্থনা করছি। আমরা আবারও বলছি যে এরকম নিচে যাদের ঘর বাড়ি আছে আপনারা নিচের নিরাপদ স্থানে চলে যান। এরকম ঘর বাড়ি ঝুঁকিপূর্ণ, এটা আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। আমরা আসলে অনেক জিনিস আমাদের চোখের সামনে থাকে কিন্তু সেটা নিয়ে আমরা ভাবি না। যখন দুর্ঘটনা ঘটে যায় তখন কিন্তু আমরা মনে করি যে সেটা আমাদের ভুল ছিল বা ভুল হয়ে গেছে, এমনটাই কিন্তু আমরা ভাবি। তাই আগে ভাগে আমাদের আমরা ঝুঁকিপূর্ণ কোনো পরিজন নিয়ে আমরা না থাকি, সবসময় যেন আমরা সজাগ দৃষ্টি রাখি, আমরা যেন নিরাপদে থাকতে পারি সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন। আর যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, দেশ থেকে বিদেশ থেকে প্রত্যেকের কাছে আপনারা নিজ নিজ প্রার্থনা করেন আল্লাহ তাআলা যেন একটা ফেরেশতা বাচ্চা, 1 বছরের একটি শিশু বাচ্চা সহ দুজন আপনারা যে জায়গায় যাচ্ছেন ভিডিওটি শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। তার সবাই দেখে যেন অন্ততপক্ষে একটিবার হলেও আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন যে আল্লাহ যে মানুষগুলোকে উদ্ধার করার জন্য এখানে স্থানীয় জনতা সহ আশপাশের মানুষ, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সহ তারা যে চেষ্টা করছেন, তারা যেন সকল সেই মানুষগুলিকে যেন আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে নিরাপদে রাখেন। এটাই কিন্তু আমরা প্রার্থনা করি। কারো না কারো দোয়া কবুল হয়ে যেতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে করবেন। দেখুন, ভিডিওটি সহায়তা করুন, আপনাদের কমেন্ট লিখুন এবং আপনারা করুন। একদম নরম হয়ে গেছে মাটিটা, যার ফলে বর্ষা পড়ে গেছে। পাশাপাশি আমরা যেটা আগে বলেছিলাম যে দুই ভাই তাকে উদ্ধার করলেও আরেক সময় লাগছে। বিলম্ব হওয়ার কারণটা যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এইখানে যাওয়া গাড়ি বা এই যে উদ্ধার কাজে নিজের জিনিসপত্র ব্যবহার করবেন সেগুলো গাড়িগুলো সেখানে নেওয়া যাচ্ছে না, যার ফলে এই উদ্ধার কাজটাকে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। তো সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরাও কিন্তু এখানে আছেন, এখানকার কাউন্সিলর জাহাঙ্গীর আলমও কিন্তু এখানে রয়েছেন। তিনিও বক্তব্য দিয়েছেন, একটি বক্তব্য যে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং তিনি জানিয়েছেন যে সকাল 6টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং 6টার দিকে ঘটনা ঘটার পরে কিন্তু ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিস এসেই উদ্ধারের কাজ শুরু করেছে এবং উদ্ধারের কাজে 3জনকে উদ্ধার করবো, বাকি 3জন এখনও করা যায়নি। প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে এমনটাই বলেছেন এবং এর কারণটাও বলেছেন যে এখানে উদ্ধার কাজে ব্যবহৃত যে জিনিসগুলো আছে, গাড়িগুলো আছে, সেগুলো এই রাস্তা দিয়ে প্রবেশ করানো যাচ্ছে না, ঢুকানো যাচ্ছে না, যার ফলে বিলম্ব হচ্ছে এবং আশপাশে যে মানুষগুলো শুনছেন তারাই কিন্তু চলে আসছেন। এখানে কর্মীরা রয়েছেন, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন এবং সেনাবাহিনী সহ অনেক দায়িত্ব পালন করছেন, যা যতটুকু সম্ভব, যতটুকু সুযোগ রয়েছে ততটুকু কিন্তু করার চেষ্টা করছেন। আর আগে যেটা জানিয়ে দিয়েছিলাম যে প্রত্যেক মানুষও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন একটাই কারণ যে যারা আটকা পড়েছেন তারা যেন জীবিত উদ্ধার হয়ে আসেন, কোনো না কোনোভাবে যেন আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রাখেন, এটাই কিন্তু সবাই প্রার্থনা করছেন এবং তারা সবাই অপেক্ষায় আছেন যে এই মানুষগুলোকে অবশ্যই জীবিত উদ্ধার করবে বা জীবিত উদ্ধার দেখতে চান। এই জন্য দর্শক, ভিডিওটি দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। সিলেটন ম্যাগাজিন ফেসবুক পেজ, সবসময় আপনাদের সাথে আছে। আপনারা অবশ্যই লাইক দিয়ে বন্ধু হয়ে, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সবসময় সব ধরনের ভিডিও দিয়ে দিই। ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। দেখুন, ভিডিওটি উপভোগ করুন। Aku ini.
করে রেট বলা बोला ना बोला ना Kita ঢুকা যাননি হ্যাঁ ভিতরে ঢুকা যাননি ভিতরে ঢুকা যাননি ভিতরে ঢুকা যাননি এই যুব ভাই ওয়াল বাড়াইছে ওয়াল বাড়াইছে এবার বন্ধ রাখ এবার তারা হাত দিয়ে ক্লিয়ার বলে এবার বন্ধ কর জবাই দাদা কিছু পারিস না এটা আমি বুঝিয়ে নাকি চিন্তা পারাইতো না না বুঝিয়ে না কত মানুষ কিন্তু সাইড কর আছে ও সুজা সুজা সাইড মানে রুম ও তো রহিমর রুম আর মা হয়তো ও সুজা সুজা রুম সাইড রুম বিলে সব দিচ্ছে নাকি তো এরা বাড়াই গেছে খালি তো রহিমর বউ বাড়াইছে এরা ডাকছে বলে এরা বলে বাড়াইছে তোমার কি ভালো তো সকাল আসা হতো তোমার তোমার তাহলে তো এই দাও বাদে আইজি ও তারা না অন্য তো না তারা পানি দিলে रवि क्या हुआ है ना बोला वो उन्होंने बोला ओए क्या ओए ओए लाइव बोटिंग हो रहा है ভালো একটু দূরে যান দূরে গিয়ে দাঁড়ান আপনারা যান যারা পাবলিক আছে তাহলে সরে যান
স্পেডার আপনার মানুষ আছে তো ঠিক কই পাইছি নি আজকে এমসি কলেজ বার হয়ে গেছে তো সম্ভব না কতগুলো পুলিশ আছে তো আপনারা একটু যান নিচে যান এখন তো একটু যান একটু দূরে যান আপনারা দেখলে ওইখান থেকে আরো লোক হ্যালো ভাই আপনাদের বলতেছি জান না বুঝতেছো না জান না কি বুঝতে এখানে যারা আমরা আছি অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না যারা কাজ করতেছি কাজ করবো যারা কাজ করতেছে তারা কাজ করে যাবো এখান থেকে এখানে কাজ লোক থাকবো না অপ্রয়োজনীয় কথা বলবো না যারা কাজ করতেছে তারাই শুধু থাকবেন ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন সেনাবাহিনী বিদ্যুৎ সবাই সরে যান ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনী এই তিনটা টিম ব্যতীত সবাই সরে যান আমি রিপিট করতেছি সেনাবাহিনী ফায়ার সার্ভিস এন্ড সিটি কর্পোরেশন বাকিরা সরে যান সকাল থেকে আমরা কাম করে আমরা আমরা হতে দিতা তুমি মাত মাত কইবো না সিটি কর্পোরেশন কইছে আজও না ইও না সকাল থেকে কাম করতে তো না আইয়া আমরা সকাল থেকে কাম করতে তো দম বার হইয়া না সিটির মাইকে কাম করে এটা আমরা কইবো মিলতে না মিলতে ভাই পিছন ভাই পিছন একটু পিছন গালি পিছে যান এই আপনি এই যে পিছে যান একটু পিছনে যান ভাই পিছন মুই একটু মুই ধর তারা কাম করবা দে তারা মাইন্ডাও নাই না ভিডিও করে অনক বলছি আপনার কাছে কোনো রশি আছে এটার আগে টানবো ওয়াটারটাকে আছে এই আমাদের রশির ব্যবস্থা করা যাবে এই নাই मैं তোর গাইড ইয়াসিন বেল্ট আমি চাই এই ভাই জমসর ভাই কাদান নেও ফারুক কাদান নেও ভাই জমসর ভাই তাইলে আপনারা সরেন ভাই করেন রশি আছে রশি ভাই প্লিজ একটু সহযোগিতা পাবলিক সেফটি একটু আপনি তো ওই না
মই তো এমন তো মাটি ভালো লাগবে এটা যখন কবিত শোনে খেলা থেকে আপনারা কারণ আপনাদের খালি করে যাচ্ছে মালিক ভাই জুয়েল ওগুলো কবা একদম বারবার না করা হবে জুয়েল ওখান থেকে ভাই ঘরের ভিতরে দাঁড়াতে সবাই বের হয়ে যান ভাই ঘরের ভিতরে দাঁড়াতে সবাই বের হয়ে যান ভাই ছাদের দিকে বের হন প্লিজ খেয়াল করতে দেন ভাই পবিত্র সত্যি কাটলে আপনারা সরে যান আমারও পবিত্র সত্যি কাটলে আপনারা সরে যান এই যার ক্লাব আছে তিনটা সরাও আনোয়ার ক্লাব আছে তিনটা সরাও কোনো সিভিলিয়ান লোক ঢুকবে না গাইডলি কেয়ারফুলি জীবন কেয়ারফুলি আহত হয়েও না সব কেয়ারফুলি ধীরে ধীরে ওকে ডান করে করে যাও ডান ডান ওকে ওকে কেন আপনার ভাই ভাই কাজ করতে দেন ভাই করেন না কাজ করতে দেন আমি না সে দেখাই Accelerator.
আলমারি শক্ত তো সাফ হয়ে পাইবে তোমার ঘর কোনটা আছে রে তোমার ঘর কোনটা আমার ঘর পয়লা আছে তুমি বাড়াই লাগিলা হ্যাঁ কল লাগে আমার কোম্পানি তোমার সময় বাড়ি বাড়াইছি এখন দেখি আস্তে ঠিক লাগে এটা রাখছে মনে রাস্তাটা থেকে উঠে না বিপদে রাইলা খাইলে বাজাও হয়ে গেল এখানে ফাটল আছে কাইন্ডলি সবাই সরেন ফারুক সাহেব এখানে ফাটল আছে সরেন সম্ভাবনা আছে 10-এর সরেন তখন তো খালি আর বলে রাস্তা তো ভাই খুলি লইস না কোনো কামত নাই চিঠিটো তাই ইয়াক বা করলো মশারির ভিতরে রয়েছে খাওয়া দেখা উঠছে না অন্য ধরছে শুরুটা তো না শুরু কাম দাও ক্লিয়ার সাবধানে আমরা করলাম
দেশের বেতন বার করলে চলে আমাইছে না চলে আমাইছে আইলো না আবার সম্ভাবনা বেশি ও সাইড কাটল দিয়ে রাখ দেখে আমার এই সংখ্যা দেখতে বেটা মোরা বেটা মোরা আচ্ছা পাহাড়ের উপর থেকে একটু আমরা সরে যাই প্লিজ খাটাল আছে কাইন্ডলি সরে যাই প্লিজ পাহাড়ের উপর থেকে পাহাড়ের উপর থেকে আমরা সরে যাই কাইন্ডলি এখানে মানি পালাচ্ছে দেখলাম জান জান ভাই পিছনে যাও জান জান বলছে না কোন কারণে জান 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 পিছনে যান এই আপনি জান 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 ক্যামেরাম্যান পিছনে পিছনে এই যে ক্লিয়ার করেন এই নাইন দিকেন না ভাই গেলে অপোজিটে যান অপোজিটে এখানে সমস্যা গরম সেটা বাড়াই দিও যান কানে ভাই অপোজিটে যান তো ভালো লাগে ওটা আর কইও না আর কইলে সমস্যা নেই কথা কথা না